চেহারা দেখলেই কি আর মানুষ চেনা যায়? যদি আগেই জানতাম তাহলে তো এই পরিস্থিতিতে পড়তে হতো। হ্যালো, কে? আমি মেঘলা, আমরা চিনতে পারছেন? চিনতে পেরেছি। আচ্ছা, আপনি কি আমার একটু বলতে পারবেন অনেক কেন আমার অফিসে গেছিল? আপনি জেনে আর কি করবেন? তাকে তো আপনি অপমান করে বের করে দিয়েছেন। আসলে আমি তো জানতাম না। অনেক অনেক আশা নিয়ে তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি তাকে অপমান করে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করনি। আমি তো বুঝতে পারিনি এরকমটা হইব। আমার সঙ্গে তো আর তার কোনো কথা হয় নাই। অনেক তোমার বিপদে তোমাকে অনেক হেল্প করছে, আজ সে তোমার কাছে হেল্প চাইতে গিয়েছে, কিন্তু তুমি তাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করনি। বিশ্বাস করেন ভাই, আমি মিটিংয়ে আসছিলাম, অনেক জায়গায় আছে হেরে আমি কইতে পারি না। পরে যখন ম্যানেজার আঙ্কেলের কাছে জানতে পারছি, তখন আমি হার লগে অনেক রাগ করছি, কিন্তু অনেকের লগে আর যোগাযোগ করতে পারিনি। আপনি কি ওর একটু আমার লগে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? সে মনে হয় তোমার সাথে আর দেখা করবে না। ভাই, আপনি একটু তারা বলেন, আপনি একটু বুঝায় বলেন না, যে এইভাবে হোক একটা বার তার সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন ভাই। আপনি পারবেন, আপনি না ছাড়া কেউ পারবে না ভাই। আমার আপনি ফিরাই দেন না, আমার এই উপকারটুকু করেন ভাই, আমার খুব দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। অনেক উপকার করলেন ভাই, আমি জানি আপনি চাইলেই পারবেন, আপনি একটু চেষ্টা করে দেখেন। ভাই আমগুলো এখানে আনলেন কে? চুপ, কোন কথা বলবি না, বস। ভাই এত মারলেন ভাই। বেশি কথা বললে কিন্তু গুলি করে দিই, বস। না, গুলি গুলি করেন না ভাই, ভাই গুলি করেন না ভাই। আচ্ছা ভাই, অপরাধটা কি ভাই? কোনো কথা বলবি না, আমাদের ম্যাডাম আসতেছে, ম্যাডাম আসলে সব দেখতে পারবে। ম্যাডাম? কোন ম্যাডাম? সেটা আসলেই দেখতে পারবি। সত্যি কথা বলবি, তোর সাইডে আর যদি সত্যি কথা না কইস, ম্যাডাম, সব সত্যি কথা হোক ম্যাডাম। আপনি কি জানতে চান কোন? সত্যি কইরা কম, সেদিন আমারে কে কিডন্যাপ করাইছিল? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে আর এই ভুল করব না। তোর ভুল হইছে না হইছে এটা তো আমি শুনতে চাই নাই। আমি শুনতে চাইছি আমারে সেদিন কে কিডন্যাপ করাইছিল, আর কত টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করছস ক? ম্যাডাম, 50,000 টাকার বিনিময়ে আপনারা কিডন্যাপ করছিলাম। আরে আল্লাহ, মাত্র 50,000 টাকার বিনিময়ে তুই আমার কিডন্যাপ করে ফেলাইছস? ঠিক আছে, আমি তোরে 1 লাখ টাকা দিব, তুই যদি সত্যি কথা কস তাহলে তুই 1 লাখ টাকা পাবি। এবার সত্যি কইরা ক, কে আমারে কিডন্যাপ করাইছিল? তুই না কষ্ট টাকা কইতে বল। ম্যাডাম, রাতুল ভাই বলছিল আপনি কিডন্যাপ করতে। রাতুল কিডন্যাপ করাইছে? কেন করাইছে? ম্যাডাম, রাতুল ভাই টাকা দিছে। আসলে আমি তো এত কিছু জানি না। রাতুল ভাই টাকা দিয়ে বলছে আপনার কাছে অনেক ভাইয়ের কথা বলতে যায়, অনেক ভাই আপনার কিডন্যাপ করেছে। তার মানে পুরা সালটা রাতুল সালস। জি ম্যাডাম। রাতুল আমার লগে মিথ্যা কথা কইয়া অনেকের ফাঁসানোর জন্য আমারে দিয়ে অনেকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এত দূর আগায় গেছে। ঠিক আছে, তবু আমি কথা দিছিলাম, আমি আবার কথার বরখলাপ করিলাম। টাকা তোমার পাবি, কিন্তু একটা শর্তটা হইল গিয়া
আমি যে তোকে ডাইকাই না রাতুলের কথা জিজ্ঞেস তা কে কিডন্যাপ করছে এটা জিজ্ঞেস এটা যাতে রাতুলের দাম করবে জীবনে যাবো না ম্যাডাম, জীবনে কম না, জীবনে কম না। আর যদি গেছে বুঝছসি তো, তুই তো মনে হয় আমার চিনস না, আমার পরিচয়টা কি কয়া লাগবো না? আমি কয়া দিতেছি, আমি হইলাম শালিমা বিল গেটসের চাঁদ। এবার চিনতে পারছিস আমাদের? জি ম্যাডাম। ম্যাডাম জি ম্যাডাম। চিনলে তো ভালো, আর না চিনলে সেটা তোগুলিকে ভালো না, আমার জন্য আরো ভালো। এই টাকা দিয়ে দেন। যাবো যা কইতেছি। ঠিক আছে ম্যাডাম। চলো বলো। হ্যালো, জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার আঙ্কেল, রাতুল আমাকে কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করছে? ম্যাডাম, রাতুল সাহেবের সমস্ত মূলধনই আমাদের প্রজেক্টে অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। যদিও প্রজেক্ট চলমান, কিন্তু সমস্ত টাকা আমাদের প্রজেক্টে চলে এসেছে ম্যাডাম। আপনি কালকে ওর অফিসে আসতে কোন, অনেক জ্বালাইছে আমারে। এইবার ওরে আমি একটা উচিত শিক্ষা দিয়াইছি। আপনি, আমি যদি ওরে পথের ফকির না বানাইছি না, আমার নামও মেঘলা, মনে রাখেন আপনি। জি ম্যাডাম, আমি এখনই কল দিচ্ছি ম্যাডাম। চলেন আপনারা। আমরা কখন বের হব? এই তো কাজটা প্রায় শেষের দিকে, শেষ হলেই বের হবো। অনেক একটা তাজা খবর আছে। কি খবর? মেঘলা ভাবি কল করেছে কাকে? আমাকে, আর বলেছে সে তোমার সাথে দেখা করতে চায়। যে আমাকে অপমান করেছে তার সাথে আমি কেন যাবো দেখা করতে? ওর তো এখন অনেক অহংকার বেড়েছে, তাহলে কেন ডাকলো আমাকে? মেঘলা ভাবি নাকি জানতো না তখন তুমি গিয়েছিলে, তাহলে অপমান করার সুযোগ দিত না। এখন তুমি কি বলো, তুমি কি দেখা করবে? না, অনেক যাবে না। মেঘলা যতই ডাকুক না কেন, তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে না। মিটিংটা ভালো হলে আমাদের কোম্পানির ক্ষতি রিকভার করা যায়। আর কোনো কোম্পানি নেই, ওদের কাছে কেন যেতে হবে? ও বারবার অনেককে অপমান করে নিজের পায়ের নিচে নিতে যাচ্ছে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। আচ্ছা, কাজটা তো আমাদের খুব প্রয়োজন, এখানে তো আমরা আমাদের স্বার্থে যাচ্ছি। কোনো দরকার নেই, প্রয়োজনে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবুও আমি তোমাকে আর লজ্জিত হতে দেব না। তুমি প্লিজ যেও না। বৃষ্টি, টেক ইট ইজি, আমি তো যাচ্ছি না। সাব্বির, মেঘলাকে বলে দিও ওর সাথে দেখা করার ন্যূনতম আগ্রহটুকু আমার নেই। ও সেটা নিজেই ধ্বংস করেছে। ওকে। আরে আসো আসো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা। আমি কি বেশি লেট করে ফেলেছি? না না, বসো না, বসো। প্লিজ বসো। আমি জানি তুমি রাজি হবে। তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না। আর আজকে আমি অনেক খুশি, সত্যি? সত্যি অনেক খুশি। তুমি অনেক খুশি হয়েছো না? কারণ আমি তোমার সন্তানের বাবা হব। এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে বলো? কিন্তু আফসোস, এই সন্তানের বাবা তো আর তুমি না। এই সন্তানের বাবা আমার স্বামী। আর তোমার স্বামীর কথা বাদ দাও, আজকে থেকে আমি তোমার সবকিছু। এই যে দেখো, সেই খুশির সংবাদে আমি তোমার জন্য খুব সুন্দর একটা স্বর্ণের নেকলেস নিয়ে এসেছি। নেকলেস? বাহ, আমি না অনেক খুশি হয়েছি। তা শুধু আনলেই হবে, পরায় দিবা না? ইচ্ছে তো করছি, তুমি যদি পড়ানোর সুযোগ দাও তাহলে অবশ্যই পড়াবো। মনে করার কি আছে? তুমি এত শখ কইরা আমার জন্য একটা জিনিস আনছো, তোমার শখের একটা দাম আছে না?
তোমার শখেরও তো দাম দিতে হইব, আসো পড়াই দাও। ওকে, অফকোর্স। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। আব্বা, আজকে অনেকে আমার অফিসে আইছিল, কিন্তু কেন আইছিল সেটা জানি না। কেন, তোর সাথে কথা কয় নাই? না, আমি তো দেখা করতে পারি নাই। ও, এমনি এমনি তো আর আইবো না, কোনো না কোনো কাজে আইছে। কি কারণে আইছে কে জানে। তুই একটু ফোন দিয়ে কথা কইতি, তোর পেটে ওর সন্তান, সম্পর্কটা তো রাখা লাগবো। কেমনে ফোন দিমু কো আম্মা? আমার তো ব্লক মেরে রাখছে, ফোন যে দিমু এটার কোনো উপায় আছে? মারে একটা কাজ কর, ওই যে অনেকের সাথে যে পোলাটা কাম করে না, ওর সাথে একটু কথা কর। আমার মনে হয় যে ও একটা ব্যবস্থা করে দিতে পারে। আব্বা, তুমি ঠিকই কইছো। অনেকে মনে হয় আমার লগে রাগ করছে, ওনার লগে কথা কইতে হইব। একটা না একটা ব্যবস্থা তো করণই লাগবে। এই স্ট্রাকচারটা পছন্দ হয়নি, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি চেঞ্জ করবো। ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। যদি আমাদের সন্তান হয় তখন সন্তানের নামটা তোমার নামের সাথে মিলিয়ে রাখবো। কেমন হবে বৃষ্টি? তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। তোমার চোখে পানি কেন? কই, এটা তো খুশির পানি। বৃষ্টি, হ্যাঁ বাবা। আসবো? হ্যাঁ, আসো। বৃষ্টি, ও তুমি, হ্যাঁ তুমি অফিস থেকে কখন আসলে? এই তো কিছুক্ষণ হবে। আচ্ছা শুনো, আজকে রাতে আমার একটা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম বাবা? ওই যে আমাদের সবচেয়ে বড় প্রজেক্টটা আছে না, তার মালিক আনিসুর চৌধুরী, তার মেয়ের এঙ্গেজমেন্ট। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। বৃষ্টি, তুইও রেডি থাকিস, আমরা সবাই মিলে প্রোগ্রামে যাব। ওকে? ঠিক আছে বাবা। কথা বল তোরা, আমি যাই। বিয়ের পর তো আমাদের একসাথে কোনো প্রোগ্রামে যাওয়া হয়নি, ভালোই হবে এই প্রথম আমরা কোনো প্রোগ্রামে যাবো একসাথে। কিরে মা, কি করতেছস? কিছু না আব্বা, কয়টা ছবি দেখতেছিলাম। ও ভালো। মারে, এই তোর একটা কথা কইতে চাইছিলাম, কমু? হ বা কও, কি কথা? না ওই কি, ওই অনেকেই তো মনে কর দুই বিয়া কইরা সংসার করতেছে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে কোনো সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আমাদের একটি তুলসী গাছের বাগানে এসে পড়েছি। তো এই তুলসী গাছগুলোর বাগানগুলো কীভাবে তৈরি করা হলো, এটি তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে, আর এখান থেকে কী পরিমাণ টাকা ইনকাম করা হয় এই গাছ থেকে, তো এগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি যদি এই গাছটা একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই গাছের যে পাতাগুলা, এগুলা কিন্তু অনেক সুন্দর।
আর গাছে চিরল চিরল তো পাতাগুলো তো আপনারা দেখতেই পারতেছেন, খুব সুন্দর লাগতেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, এদিক থেকে কিন্তু আরও অনেক ছোটো ছোটো আমরা গাছ দেখতে পারতেছি। তো এই গাছগুলা তৈরি করা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। প্রথমত কিন্তু বাজার থেকে সে গাছগুলার যে বীজগুলা এগুলা সাধারণত সংরক্ষণ করা লাগবে। তো আমি যদি একটু বলি, এই গাছগুলা পাতাগুলা অনেক সুন্দর। তো বিশেষ করে সেই গাছগুলাতে কিন্তু এক প্রকার ফুল আসে হলুদ কালার, সেই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো আপনারা বাজার থেকে সেই বীজগুলো সংরক্ষণ করতে পারেন, আর চাইলে আমাদের থেকে সংরক্ষণ করতে পারেন। আর যদি বলেন যে না আপনারা গাছ নিয়ে যাবেন আমাদের থেকে, তো গাছও আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, নিচের দিকে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর ছোটো ছোটো আর অনেকগুলা এরকম গাছ আপনারা দেখতে পারতেছেন। তো সাইডের এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও আরও কিছু গাছ আমরা দেখতে পারতেছি। অনেক সুন্দর করে কিন্তু সেই গাছগুলা আপনারা দেখতে পারতেছেন যে তৈরি করা হয়েছে। তো এখানে এরিয়াটা কিন্তু অনেক বড়, আর এই এরিয়ার ভিতরে কিন্তু তো আপনারা দেখতেই পারতেছেন গাছগুলা দেখতে খুব সুন্দর, আর পাতাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি যদি একটু বলি, তো এই গাছগুলা কিন্তু লম্বা অনেক বড় হয়, প্রায় 8 থেকে 10 ফিট পর্যন্ত কিন্তু লম্বা হয়। তবে এখান থেকে কিন্তু অনেক গাছই বিক্রি হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন গ্যাপে কিছু গাছ নাই। তো এখান থেকে কিন্তু অনেক গাছই বিক্রি হয়ে গেছে। তো এগুলা সাধারণত প্রত্যেকটা গাছের নিচে কিন্তু পলি দেওয়া। তা আমি যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ছোটো যে গাছগুলা, এই গাছগুলা নতুন যে পাতাগুলা ছিল সে পাতাগুলা তো আমি যদি এই দিকটা আপনাদেরকে একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে আরও অনেকগুলো এরকম গাছ দেখতে পারতেছি, আর প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সুন্দর। তো আপনারা দেখতেই পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো এদিকে গাছের কিছু নতুন পাতা আমরা দেখতে পারলাম বের হয়েছে। তো এই পাশটা তো আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর কিন্তু কিন্তু এই গাছগুলো তৈরি করা হয়েছে। কিছু কিছু গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে, এগুলো এখান থেকে কিন্তু অনেক গাছই অলরেডি বিক্রি হয়ে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন এই গাছের উপর দিকটা যদি একটু দেখাই, উপর দিকে সেই পাতাগুলো খুব কত সুন্দর চিরল চিরল একদম নতুন পাতাগুলা বের হয়েছে। তো আমি যদি একটু এই সাইড দিয়ে একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও আরও কিছু গাছ আমরা দেখতে পারতেছি, লজ্জাপতি গাছ। এগুলা পাতা টাচ করার লগে লগে কিন্তু এগুলা অন্যরকম হয়ে যায়, মনে হয় একদম ঘুমিয়ে পড়ে। তো আমি যদি এই গাছগুলো একটু নিচের দিকটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছগুলোতে কত সুন্দর ডালপালাগুলা বের হয়েছে। তো গাছগুলা নিচের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন তো নিচের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশের এখানে আর অনেকগুলো আমরা গাছ দেখতে পারতেছি। প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সুন্দর, আর প্রত্যেকটা গাছের পাতাগুলো আমরা অনেক সুন্দর দেখতে পারতেছি। তো আপনারা দেখতে পারতেছেন এই
গাছের পাতাগুলো সব থেকে কিন্তু বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও কিন্তু আরও কিছু আমরা গাছ দেখতে পারতেছি। তো সেই গাছগুলো তো আপনারা দেখতে পারতেছেন বিশাল বড় বড় হয়েছে। তো আমি যদি একটু সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কিন্তু আরও অনেকগুলো ছোটো ছোটো গাছ দেখতে পারতেছে। তো এগুলো সাধারণত বাড়ির সামনে যে কোনো প্রতি জায়গায় কিন্তু এগুলা লাগানো হয়। এই গাছগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, আর যখন গাছগুলা ফুল আসে তখন কিন্তু আরও সুন্দর বেশি লাগে। তো আমি যদি একটু আপনাদেরকে সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, এদিকে তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এপাশের এই উপর দিকেতে পাতাগুলা এগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সামনের এই পাশে তো আপনারা দেখতে পারতেছেন আর অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো এরকম গাছ দেখতে পারতেছে, অনেক গাছ। তো এগুলা এক সময় যখন বড়ো সাইজে এগুলা বিক্রি হয়ে যাবে এদিক থেকে, তখন কিন্তু ছোটো সাইজের গাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এদিকের গর্তটা তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেই গর্তটা করা হয়েছে। আর সামনের এপাশে যদি এই গাছগুলো একটু দেখাই, এগুলা সাইজে কিন্তু একটু বড়, আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে। আর উপরের দিকটা তো যদি একটু দেখাই আপনাদেরকে, উপরের দিকটা এদিকটাও আমরা আরও অনেকগুলা গাছ দেখতে পারতেছি। প্রত্যেকটা গাছই কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই গাছগুলো কিন্তু ডালপালাগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। নিচের দিকে কালারটা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর কালার। তো সব থেকে কিন্তু গাছের চিরল চিরল যে পাতাগুলো এগুলো কিন্তু সুন্দর আরও বেশি লাগতেছে। তো এটি কিন্তু বিশাল বড় একটা বাগান, সম্পূর্ণ বাগানটা তো আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা চাইলে কিন্তু এরকম তো আমি যদি একটু এই পাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তো এদিকে আমরা দেখতে পারতেছি আবার একটি গাছে কত সুন্দর ফুল এসেছে। তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর সেই ফুলগুলা এসেছে। তো এই গাছটাতেই শুধু এই বাগানের ভিতরে, কিন্তু এদিকে তো একটু পুরাতন গাছ, তো আপনারা দেখতে পারতেছেন নিচের দিকটা কত সুন্দর। তো সামনের দিকগুলো যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এই পাশেও কিন্তু আরও অনেকগুলা গাছ আমরা দেখতে পারতেছি। তো প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর। তো এই গাছগুলো এখান থেকে কিন্তু 40 থেকে 50 টাকা পিস কিন্তু বিক্রি করা হয়। তো আমি যদি একটু আপনাদেরকে ভালোভাবে বলি, তো আপনারা দেখতেই পারতেছেন তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই সিরিয়ালে মানে মুড়ির যে অংশগুলো এদিকে কিন্তু আমরা গাছগুলো একটু ছোটো সাইজ দেখতে পারতেছি। তো একটু যদি সামনের দিকটা দেখাই এদিকে, তো এদিকে আপনারা দেখতে পারতেছেন কিছু গাছের পাতা কিন্তু আর আমরা দেখতে পারতেছি যে একটু অন্যরকম হয়ে গেছে, মানে মরে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি এখানে একটু দেখাই, আপনারা দেখতে পারতেছেন এদিকে কিন্তু আরও কিছু ছোটো গাছ দেখতে পারতেছে, এগুলো কিন্তু একটা সময় অনেক বড় হয়ে যাবে। তো এই গাছগুলোর নিচের দিকের যে পাতাগুলো এগুলো কিন্তু অলরেডি পরিবর্তন হইতেছে, অনেক কিন্তু পরিবর্তন হয়েও গেছে। তো আমি যদি এই পাশটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তো এদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছের ফুলটা তো আমি হাতে নিয়েছি, কত সুন্দর এটি। তো এর ভিতরে কিন্তু এক জাতীয় বীজ হবে কিছুদিন পরে, সেই বীজ থেকে কিন্তু এই গাছগুলো আবার তৈরি করা সম্ভব। তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই গাছের বীজগুলো সংরক্ষণ করতে পারেন। আর যদি বলেন যে না গাছগুলো সংরক্ষণ করবেন, তো সেই গাছগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো
বাগানের চারপাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন বাগানে এই প্রান্তে আরও কিছু গাছ আমরা দেখতে পাচ্তেছি। তো এই গাছে আবার দেখতে পারতেছি এই গাছটা কিন্তু অনেক সুন্দর, আর নিচের দিকটা তো আপনারা দেখতে পারতেছি, নিচের দিকে কিন্তু ছোটো ছোটো আর অনেকগুলা ডালপালা সেই গাছের বের হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি এই পাশটা একটু আপনাদেরকে দেখাই, এগুলো কিন্তু এক সাইজের গাছ, তবে কিছু কিছু গাছ কিন্তু একটু দেরিতে বড় হইতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি এদিকটা একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক গাছই আবার দেখতে পারতেছে বিক্রি হয়ে গেছে মাঝে মাঝে। তো সামনের এদিকের এই পাশের এই অংশগুলো যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আরও অনেকগুলা গাছ আমরা দেখতে পারতেছি। তো সামনের এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এদিকের এই গাছগুলা প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বিশেষ করে এ পাশে কিন্তু একটি গাছ কিন্তু অনেক বড় দেখতে পারতেছি, আর এই গাছের বয়সও কিন্তু মোটামুটি অনেক ভালোই হয়েছে। তো এই গাছটি কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু বিক্রিও হয়ে গেছে, কিছুদিন পরে কিন্তু এখান থেকে এই গাছগুলা অন্য কোনো জায়গায় চলে যাবে। তো এগুলো চাইলে আপনারা যে কোনো জায়গায় তৈরি করতে পারবেন, ফুলের টবে, বিশেষ করে বাড়ির ছাদেও কিন্তু তৈরি করতে পারবেন। এই গাছগুলা কিন্তু অনেক লম্বা হয়, তো লম্বা যখন হয় তখন মাঝখান থেকে কিন্তু এই গাছগুলা কেটেও দেওয়া হয়, কেটে দিলে কিন্তু তখন নতুন করে কিন্তু আবার এক প্রকার কুশি বের হয়। তো সেই কুশি থেকেই কিন্তু সেই গাছগুলো আরও সৌন্দর্য বেশি বৃদ্ধি পায়। তো আমি যদি একটু ভিতরে দিকটা আপনাদেরকে দেখাই এই পাশটা, তো এই পাশটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই গাছগুলা। আর নিচের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কিছু পাতা কিন্তু আবার আমরা দেখতে পারতেছি যে অনেক হলুদ হয়ে গেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এই দিকটা তো আপনারা দেখতে পারতেছেন গাছ অনেকগুলা ছোটো ছোটো গাছ আমরা দেখতে পারতেছি। গাছগুলো তো আপনারা দেখতে পারতেছেন অনেক ছোটো, আর প্রত্যেকটা গাছে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখানে বেচার মতো হয়ে গেছে। তবে এই সাইডে কিছু গাছ কিন্তু একটু সাইজে শুধু ছোটো, আর বাদ বাকিগুলো তো আপনারা দেখতে পারতেছেন যে মোটামুটি অনেক বড় হয়ে আছে। এগুলো তুলে অন্য কোনো জায়গায় নতুন করে রোপণ করা যাবে। তো আমি যদি সামনের দিকটা একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে এই গাছগুলা, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো আমি যদি একটু সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে সেই ছোটো ছোটো সাইজের তো একটা সময় বাগানের কিন্তু সব গাছ বিক্রি হয়ে গেল, সেই ছোটো ছোটো এই গাছগুলাই কিন্তু নতুন করে আবার বড় হওয়া শুরু করবে, তখনই কিন্তু এই গাছগুলো এখান থেকে বিক্রি হয়ে যাবে। তো আমি যদি একটু সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ভিতরের দিকে এরকম অসংখ্য গাছ আমরা দেখতে পারতেছি, তো আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেল ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।